সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলসি গ্রামে এক পরিবারের 4 জনকে খুন করেছে দুর্বৃত্তরা। গতরাতের কোনো এক সময়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সাতক্ষীরা থেকে টেলিফোনে আরো জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আমি কিছুক্ষণ আগেও বলেছি যে আজকে সকালে ভোর 5টার দিকে তার পরিবারের সদস্যরা জানতে পারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাতের কোনো একটি সময়। শাহিনুর রহমান, খলসি গ্রামের শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, তার একমাত্র ছেলে সিয়াম হোসেন এবং মেয়ে তাসনিম। সিয়াম হোসেন ক্লাস 4-এ পড়ে এবং তাসনিম পড়ে ক্লাস 2-তে, এবং তাদের আরেকটি সন্তান ছিল 3 মাস বয়স। সেই 3 মাস বয়স বাচ্চাটি বাদে বাকি 4 জনকেই প্রথম কুপানো হয়েছে, তারপরে তাদেরকে জবাই করে দুর্বৃত্তরা এখান থেকে পালিয়ে যায়। এবং কারা এই ঘটনাটি ঘটেছে, কি কারণে ঘটেছে, এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে পুলিশ নিশ্চিত করতে পারেনি। এই ঘটনায় কিন্তু কাউকে আটকও করা হয়নি এখনো পর্যন্ত। কিছুক্ষণ আগে আমি কলারা থানার ওসি হারুনের সাথে কথা বলছিলাম, হারান চন্দ্রের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই মুহূর্ত পর্যন্ত তারা এখন উদ্ঘাটন করতে পারেনি। আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনাস্থলে মাত্র পৌঁছে যেটি দেখলাম, হাজার হাজার মানুষ এখানে উৎসুক মানুষ, তারা কিন্তু ভিড় করছে। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে এখানে পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, তিনি কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সার্বিকভাবে তারা লাশগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং লাশগুলো একটি জায়গায় রেখে তারা চেষ্টা করছে। এবং ঘটনাস্থল থেকে আমরা যেটি জানতে পেরেছি, তার ভাই আমাদেরকে যেটি জানিয়েছে, নিহতের ভাই, যে বাড়িটিকে হত্যা করা হয়েছে সেখানে কিন্তু একটি একতলা বিল্ডিং এবং তার বিল্ডিং এর উপরে যে চিলিকুটা বলা হয় সেই দরজা ভেঙেই কিন্তু তার দুর্বৃত্তরা প্রবেশ করেছে, এটাই ধারণা করা হচ্ছে। এবং ঘরের ভিতরে ঢুকে কিন্তু তাদেরকে প্রথম কোপানো হয়, পরে তাদেরকে জবাই করে হত্যা করে তারা দুর্বৃত্তরা পালিয়ে যায়। কি কারণে ঘটনা ঘটেছে সেটা পুলিশ উদ্ঘাটন করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত তাদের কাছ থেকে আমরা কোনো তথ্য নিশ্চিত হতে পারিনি যে কি কারণে এটা ঘটেছে। তবে তার ভাই প্রথম দেখেছে, তো এই ছোট্ট যে বাচ্চাটি, 3 মাসের বাচ্চাটি রেখে যাওয়া হয়েছে বা তার গায়ে কিন্তু কিছুই হাত দেওয়া হয়নি। দুর্বৃত্তরা ওই শিশুটি বাদে বাকি 4 জনকেই হত্যা করেছে। এই শিশুটি যখন সকালে ভোরে যখন কান্নাকাটি করে, তখন তার ভাই প্রথম জানতে পারে যে এ ধরনের একটি বিভৎস ঘটনা, নৃশংস ঘটনা ঘটে গেছে। এবং পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে। এলাকায় কিন্তু ওই ঘরের ভিতরে কিন্তু রক্ত আর রক্ত মাখা রক্তের একটা বন্যা বয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া। কামরুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন আমাদের সেখানকার প্রতিনিধি কামরুজ্জামান।